ক্লাস 10 তোমাদের দুটো পরীক্ষা হয়ে গেছে। এবার তোমরা টেস্ট দেবে এবং সামনে তারপরেই আছে মাধ্যমিক ফাইনাল। তো তোমাদের ব্যাকরণ সেশনের দুটো বিষয় এখনও বাকি আছে শিখবার। তোমাদের আর দুটো বিষয় হলো, একটা হচ্ছে বাক্য আর একটা হচ্ছে বাচ্য। তাহলে আমরা প্রথমে আজকে শুরু করছি। আজকে তোমাদের ব্যাকরণ সেশন হবে বাক্য। বাক্য কাকে বলে সেটা জানবো, এবং বাক্য তৈরি করতে গেলে কি কি শর্ত মেনে চলতে হয় সেগুলো আমরা একটু জেনে নেব। তাহলে প্রথমে আমি যাই, একদম পড়া শুরু করে দিলাম। প্রথমেই আমরা যাই বাক্য কাকে বলে। তোমরা পড়েছো বাক্য কাকে বলে? যে সমস্ত পদ বা পদ সমষ্টির দ্বারা মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করা হয় সেই পদ বা পদ সমষ্টিকে বাক্য বলে। তোমরা কিন্তু ভালো করে আরেকবার শুনে নাও। পদ বা পদ সমষ্টি দিয়ে মনের ভাবকে কিন্তু সম্পূর্ণরূপে প্রকাশ করা হবে। এই সম্পূর্ণরূপে প্রকাশ করলে তবে সেটাকে আমরা বাক্য বলবো। এখানে একটা স্টার মার্কসের প্রশ্ন আছে, বাক্য গঠন করতে গেলে প্রয়োজন হয় শব্দ, পদ। কি প্রয়োজন হয় আমরা বললাম? বাক্য গঠন করতে গেলে প্রয়োজন হয় পদ। পদ কাকে বলে? শব্দের সঙ্গে যখন বিভক্তি যোগ করব তখন আমরা সেটাকে বলবো পদ। এবার আমি যাব বাক্য নির্মাণের শর্ত। বাক্য নির্মাণের শর্তকে আমরা তিনটে ভাগে ভাগ করি। বাক্য নির্মাণের জন্য প্রয়োজনীয় বিষয় হচ্ছে তিনটে। একটা কি? প্রথমেই আমরা যাব যোগ্যতা। যোগ্যতার একটা সোজা নিয়ম মনে রাখবে। যোগ্যতার পাশে তোমরা লিখে রাখবে বাস্তবসম্মত। তার মানে কি? একটা তুমি কথা বললে, সেই কথাটার কোনো বাস্তবতা থাকবে না, কোনো অর্থ সঙ্গতি থাকবে না, সেটা কিন্তু বাক্য হবে না। তাহলে বাক্য নির্মাণের প্রথম শর্তই হলো যোগ্যতা। যোগ্যতার হচ্ছে কি? অর্থসঙ্গতি থাকতে হবে, বাস্তবসম্মত হতে হবে। যেমন তুমি যদি বলো যে আকাশের চাঁদটি মাটিতে গড়াগড়ি খাচ্ছে, তাহলে তোমার সেটা কি বাস্তবসম্মত হচ্ছে? বাক্য কিন্তু হয়ে যাচ্ছে, পাশাপাশি পদ কিন্তু বসছে এবং মনের ভাব কিন্তু সম্পূর্ণরূপে প্রকাশ করছে, কিন্তু না, এটা বাক্য নয়। এখানে যোগ্যতার শর্তটি লঙ্ঘিত হচ্ছে, এটা বাস্তবসম্মত নয়। আকাশের চাঁদ কখনো মাটিতে গড়াগড়ি খেতে পারে না। তাহলে আমরা যোগ্যতা বিষয়টা বুঝতে পারলাম। এরপর আমি যাব আকাঙ্ক্ষা। বাক্য নির্মাণের প্রধান শর্ত হলো আকাঙ্ক্ষা। তোমাদের একদম নোট করে নেবে। প্রথম আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন, বাক্য নির্মাণের প্রথম বা প্রধান শর্ত কি? বাক্য নির্মাণের প্রথম এবং প্রধান শর্ত হচ্ছে আকাঙ্ক্ষা। আকাঙ্ক্ষা মানে কি? আকাঙ্ক্ষার পাশে তোমরা লিখে রাখবে ভাবের সম্পূর্ণ প্রকাশ। তার মানে কি? উল্টো দিকের মানুষটা মানে শ্রোতা, শ্রোতা যখন আর কিছু শুনবার আকাঙ্ক্ষা করবে না, সে যখন বক্তার কথাটা সম্পূর্ণরূপে বুঝতে পারবে, তখন কিন্তু বাক্যটা সম্পূর্ণ হবে, বাক্যটা কমপ্লিট হবে। আর যদি শ্রোতার মনে আকাঙ্ক্ষাটা থেকে যায় যে আরও কিছু বুঝতে হবে, শুনতে হবে, তাহলে কিন্তু সেই বাক্য লঙ্ঘিত হবে। যেমন তুমি বলতেই পারো যে আমি রোজ হাঁটতে হাঁটতে পরে আরও অনেক কিছু হতে পারে, তুমি এটা কমপ্লেন না করলে সেখানে কি শর্ত লঙ্ঘিত হচ্ছে? সেখানে আকাঙ্ক্ষা শর্ত লঙ্ঘিত হচ্ছে। তোমাদের এরকম উদাহরণ দিয়েও কোশ্চেন আসতে পারে। যে কোনো একটা বাক্য দিয়ে দিল, অর্ধেকটা বাক্য লিখে দিয়ে দিল, দিয়ে বলল যে এখানে কোন শর্তটি লঙ্ঘিত হয়েছে, উত্তর দাও। তাহলে এখানে তোমরা ইজিলি বলতে পারবে যে এখানে আকাঙ্ক্ষা শর্ত লঙ্ঘিত হয়েছে। তাহলে বাক্য নির্মাণের প্রথম এবং প্রধান শর্ত হলো আকাঙ্ক্ষা। আকাঙ্ক্ষা, যদি শ্রোতার মনে আরও কিছু শুনবার আকাঙ্ক্ষা থাকে তাহলে সেই বাক্য কমপ্লিট হয় না, সেই বাক্য ভুল হয়ে যাবে, সেটা বাক্য হয় না। এবার আমরা যাব একটা আসক্তি, নট আসক্তি। তোমরা স্টুডেন্টরা অনেক সময়, এতদিন পর্যন্ত আমি পড়াচ্ছি, অর্ধেকের বেশি স্টুডেন্ট আসক্তি বানান ভুল করো। আসক্তি তয়ের পাশে একটা আঁকড়ি দিয়ে দাও, কয়ের আঁকড়ি, কিন্তু সেটা সম্পূর্ণ ভুল। আসক্তি, নট আসক্তি। তাহলে এই আসক্তির পাশে তোমরা শর্ট করে লিখে রাখবে সাজানো, শৃঙ্খলতা বা বিন্যাস। তাহলে এই যে তোমরা বাক্যতে পড়লে যে সমস্ত পদ বা পদ সমষ্টি মনের ভাবকে সম্পূর্ণরূপে প্রকাশ করে, তখন ওই পদগুলো যদি আমি এলোমেলো করে দিই, একটা বাক্য আমি রোজ ভাত খেয়ে বিদ্যালয়ে যাই, তোমরা যদি এটাকে এলোমেলো করে দাও, আমি যাই, খেয়ে, ভাত,
রোজ, বিদ্যালয় এরকম করে যদি এলোমেলো করে দাও তাহলে কি হবে? তাহলে সেই বাক্যটা হবে না, সেই বাক্যটা ভুল। কারণ কি শর্ত লঙ্ঘিত হচ্ছে? আসত্যি শর্ত লঙ্ঘিত হচ্ছে। তাহলে আমরা বাক্য নির্মাণের তিনটে শর্ত পেলাম, একটা আকাঙ্ক্ষা, একটা আসত্যি, একটা যোগ্যতা। আকাঙ্ক্ষার পাশে লিখে রাখবে ভাবের সম্পূর্ণ প্রকাশ, যোগ্যতার পাশে লিখে রাখবে অর্থসঙ্গতি বা বাস্তবসম্মত হতে হবে, আসক্তির পাশে লিখে রাখবে বিন্যাস বা সাজানো বা শৃঙ্খল। এখানে আরেকটা প্রশ্ন নোট ডাউন করো, আসত্যি কথার অর্থ কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আসত্যি কথার অর্থ নৈকট্য। আমরা প্রত্যেকে জানি এবং তোমরা যারা পড়াশোনা করছো তোমরাও জানো, ব্যাকরণের কোনো সিলেবাস, ব্যাকরণের কোনো সাজেশন হয় না। ব্যাকরণ কিন্তু তোমাদের বুঝতে হবে। ব্যাকরণ টু দ্য পয়েন্টে অ্যান্সার তোমরা মুখস্থ করলে সেটা মাথায় রাখতে পারবে না। তাই তোমরা তোমাদেরকে সোজাভাবে আমি বোঝালাম যাতে করে তোমরা খাতায় একটু পাশাপাশি নোটস ডাউন করে নেবে। যখন একবার চোখ বোলাবে তখনই তোমাদের এই আমার কথাগুলো, বলা কথাগুলো মনে পড়বে। যোগ্যতা মানে অর্থসঙ্গতি, বাস্তবসম্মত হতে হবে। অবাস্তব, কাল্পনিক কথা, যেমন দেখো তোমাদের যদি বলা হয় যে আগুন দিয়ে জলকে শুকিয়ে দেয়া হলো বা আগুন দিয়ে জলকে নিভিয়ে দেয়া হলো, আগুন দিয়ে জলকে নিভিয়ে দেওয়া হলো, কথাটা কি? উল্টো কথা তো। জল দিয়ে আগুনকে নেভানো যায় কিন্তু আগুন দিয়ে জলকে নিভিয়ে দেওয়া হলো, এটা বাস্তবসম্মত নয়। তাহলে এইটা বাক্য হবে না, যোগ্যতা শর্তটা লঙ্ঘিত হবে। এইরকমই আকাঙ্ক্ষার অর্ধেকটা বাক্য বলে রেখে দিলে তাহলে সেখানে আকাঙ্ক্ষা শর্ত লঙ্ঘিত হচ্ছে। এরকম আসক্তি মানে পরপর সাজানো, পরপর সাজিয়ে তোমাকে মোটামুটিভাবে অর্থটাকে বিশ্লেষণ করতে হবে বা মানেটাকে বোঝাতে হবে। তাহলে আসক্তি না হলে আসক্তি শর্ত লঙ্ঘিত হবে। আসক্তি কথার অর্থ হচ্ছে নৈকট্য। এখানে তোমাদের আরেকটা জিনিস আমার বলবার আছে, সব সময় দেখবে সব জিনিসেরই একটা বিপরীত ভাব থাকে। যেমন হচ্ছে যে ব্যাকরণের নিয়ম মেনে হয় না, সন্ধিতে তোমরা পড়েছো ব্যাকরণের নিয়ম না মেনে যে সন্ধি হয় নিপাতনে সিদ্ধ সন্ধি, সেরকমই ব্যাকরণের নিয়ম না মেনে যখন বাক্য গঠিত হয় তখন সেই বাক্যকে আমরা বলবো ছদ্ম বাক্য বা ছদ্ময়ে বাক্য। তাহলে তোমরা এইটা একটু জেনে রাখো যে ব্যাকরণের নিয়ম না মেনে যখন বাক্য গঠিত হয় তখন সেই বাক্যকে কি বলা হয়? ছদ্ম বাক্য। এখানের একটা উদাহরণ আমি দিয়ে দিতে পারি। যেমন দেখো, যদি বলে যে হচ্ছে যে একটা কথা উত্তর, একটা প্রশ্ন উত্তর হচ্ছে শ্রোতা এবং বক্তার মধ্যে, যদি বক্তা বলে তাই, মানে শ্রোতার কথাটা শুনে সে উত্তর করছে তাই, মানে হয়তো উল্টো দিকের মানুষটা বলল জানিস আজ আমার মামা আসবে, তখন সে বলল তাই, সত্যি তোর মামা আজকে আসবে, এটা পুরোটা যদি না বলে, যদি বলে তাই, তাহলেও কিন্তু সেটা একটা বাক্য এবং সেই বাক্যটা হবে ছদ্ম বাক্য। তাহলে ছদ্ম বাক্যের উদাহরণে তোমরা কি লিখবে? তাই, তারপরে কেন, এই রকম বাক্যগুলো হচ্ছে ছদ্ম বাক্য। আজকে আমি ক্লাসটা শেষ করলাম। সামনের দিনে তোমাদের বাক্যের পরবর্তী পার্টটা বোঝাবো। একদিনে খুব বেশি বোঝালে তোমাদের হয়তো চাপ হয়ে যাবে, কিন্তু তোমরা বুঝবার চেষ্টা করো, জানবার চেষ্টা করো। যদি কোনো সমস্যা থাকে কমেন্ট বক্সে আমাকে লিখে পাঠাবে, আমি অবশ্যই তোমাদের উত্তর দেব। ভালো থেকো, বড় হও, এগিয়ে চলো।